পুরো গ্রামবাসী আমাদের সাক্ষী আছে। হ্যাঁ, আমিও বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, কেউ চায় না যে অসুস্থ থাকতে বা মরতে। আপনারা দেখতে পাচ্ছেন এই আপুকে সাহায্য করার জন্য সবাই এসেছে, তো সবাই সাহায্য করবেন। তার কি রোগ হয়েছে তো আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কি সমস্যা। তো দর্শক দেখুন, আপু এটা কি হয়েছে, আপনার আপনার কি সমস্যা একটু বলবেন আমার সবাইকে। ত্বকের সমস্যা ছড়িয়েছি, যে হাত পায়ের ছবিগুলো বা মুখ চোখের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমারই ছবি। আমার যখন ওষুধ থাকে না তখন রোগটা আরো ভয়ানক হয়, পুরো শরীর হাত পা ফুলে যায় এবং চেহারার মাথা হতে পায়ে তালু পর্যন্ত শরীরের সমস্ত চামড়া ঝরে পড়ে যায়। ত্বকের একটা জটিল রোগ এটা, এবং ভয়াবহ জ্বালা যন্ত্রণা হয়, হাতে খাবার পর্যন্ত খেতে পারি না। আর এখন বর্তমান ডাক্তার রিপোর্ট দিয়েছেন রক্ত ইনফেকশন। সিরাজগঞ্জ এনায়েতপুর মেডিকেলে আমার চিকিৎসা চলতেছে। আমি একদিন আগেও ডাক্তারের কাছে গেছিলাম, প্রেসক্রিপশন আমার কাছেই আছে, কিন্তু এখনো ওষুধ কিনতে পারিনি। এক প্রবাসী ভাই কিছু সাহায্য করছিল, তাদের আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই আপুকে সবাই সাহায্য করবেন। উপরে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এবং পায়ে দেখেন কি রোগ হয়েছে দেখেন। তো পুরো গ্রামবাসীর সাথে কথা বলবো যে এটা কি সত্যি নাকি, সবার সাথে কথা বলবো আমরা। তো চলুন, এখানে মুরব্বীরা আছে, তাদের সাথে কথা বলা যাক। তো এটা কি সত্যি? নর্মাল আছে, এরপর তো আরো সিরিয়াস হয়ে যায়, বুঝলেন? অনেক সিরিয়াস হয়ে যায়, যেটাতে ওই দেখার মতো নয়, আচ্ছা, কষ্ট আপনি লাগে। আমারও একই কথা, এই যে উনি অত্যন্ত অসুস্থ এবং প্রচুর টাকা খরচ হয় ওনাদের চিকিৎসা বাবদে। কত টাকা খরচ হবে করবে? আমাদের এই কথা হতে থাকে, আমরা এইভাবে টাকা হলে ওনার সমস্যা দিতে পারে আল্লাহ। তো আপনার মতামতে? আমার মতামত হাইবে একদম খুব অসুস্থ মহিলা, এই গ্রামের সবাই চিনি, সবাই জানে, আসলে সত্য, এটা কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। চিকিৎসার জন্য কি বাইরে যেতে হবে? শুধু বাইরে গেলে খুব ভালো হয়, উচ্চভাবে জানতে পারতেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে কিছু সাহায্য করে, তাহলে ওনার চিকিৎসা করাটা ভালো হবে। তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, হাবিবা আপুর এই রোগটা খুব সিরিয়াসলি, বাংলাদেশে এটা চিকিৎসার কোনো ইয়ে নাই। তো বাইরে যেতে হবে, তার বাইরে যেতে গেলে প্রায় 4 লাখ থেকে 5 লক্ষ টাকা প্রয়োজন। তো একাই তো সম্ভব না। তো তিনি গরিব এবং অসহায় পরিবারের হলো একটি সদস্য। তো আপনারা যদি চান তো আপনারা সাহায্য করতে পারেন, অবশ্যই আপুটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উপরে আপুর বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সবাই সাহায্য করবেন। পুরো গ্রামবাসী আমাদের সাক্ষী আছে, তো এটা সত্য। তো অবশ্যই সাহায্য করবেন। আপু, আপনার প্রবাসী এবং দেশ বিদেশে যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য কিছু বলেন। প্রবাসী ভাইরা অলরেডি আমাকে কিছুটা হেল্প করেছে। আমি বলবো আপনারা সবাই আমার বোন হিসাবে আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। শুধু প্রবাসী না, দেশবাসীরাও আপনারা সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ইনশাল্লাহ সুস্থ জীবন ফিরে পাবো। আমিও বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, কেউ চায় না যে অসুস্থ থাকতে বা মরতে। আর আমার রোগটা খুবই ভয়াবহ যন্ত্রণা।